এদিকে কোর্ট চত্বর থেকে সাজ্জাক আলমের হাতে আসে অস্ত্র, আর এই বিষয়ে নিশ্চিত পুলিশ বলে খবর সূত্র মারফত। আপনাদের আরো একবার জানাবো, কোর্ট চত্বর থেকেই এই সাজ্জাক আলমের হাতে অস্ত্র আসে, এই বিষয়ে নিশ্চিত পুলিশ বলে খবর সূত্র মারফত। জেল থেকে কোর্টে যাওয়ার সময় অস্ত্র ছিল না, কোর্ট লকআপে সাজ্জাকের সঙ্গে অন্যান্য আসামিরা ছিল। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সাজ্জাক আলমের খোঁজ চলছে, তার খোঁজ পাওয়া যায়নি। কিন্তু তদন্তকারী অফিসাররা যেটা মরিয়াভাবে জানার চেষ্টা করছিলেন যে একজন জেলবন্দি আসামি যাকে কোর্টে নিয়ে যাওয়া হলো, তার কাছে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো। তার কারণ পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে কিন্তু দুজন পুলিশ কর্মীর ওপর গুলি চালানোর ঘটনা ঘটেনি, সেটা নিশ্চিত হয়ে গেছে। এরপরে যে তদন্ত তারা করেন তার থেকে যেটা জানা যাচ্ছে যে গতকালকে যখন তাকে জেল থেকে কোর্টে নিয়ে যাওয়া হয়, সময়ও কিন্তু তার কাছে কোনো অস্ত্র ছিল না। তারপরে তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। তুমি জানো যে প্রত্যেক কোর্টে একটা করে লকআপ থাকে, সেই লকআপে কিন্তু দীর্ঘক্ষণ এই আসামি সাজ্জাক আলম ছিল অন্যান্য বন্দীদের সঙ্গে। এবং ওই সময় অর্থাৎ কোর্ট লকআপে থাকা এবং লকআপ থেকে বেরিয়ে যখন প্রিজন ভ্যানে উঠছে, সেই সময়ের মধ্যেই তার কাছে অস্ত্র পৌঁছেছে। এবং এইটা যে একটা দীর্ঘদিনের পূর্ব পরিকল্পনার ছাপ সেটা বোঝা যাচ্ছে। এবং কোর্ট চত্বরেই যে তার হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল চাদরের মধ্যে, কম্বলের মধ্যে মুড়িয়ে, সেটা তদন্তকারী অফিসাররা অনেকটাই নিশ্চিত। এবং সেই কোর্ট চত্বরে যখন লকআপে ছিল এবং লকআপ থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে যাওয়া, সেই সময় তুমি জানো অনেক সময় যারা বিচারাধীন বন্দী রয়েছে তাদের সঙ্গে দেখা করতে পরিবারের লোকজন অনেকেই আসেন, এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে কেউ বা কারা তার হাতে এই যে অস্ত্রটা তুলে দেয়, সেই বিষয়টা তদন্তকারী অফিসাররা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। এবং কোর্ট চত্বর থেকে সেই একেবারে বন্দুকটা পাওয়ার পর সে প্রিজন ভ্যানে ওঠে, এবং প্রিজন ভ্যানে ওঠার পর যখন পাঞ্জিপাড়ার কাছে পৌঁছে সময় সে বাথরুমে যাবার বাহানা করে, এবং যখন তাকে দুজন পুলিশ কর্মী নিয়ে নামে, সেই সময় পরপর 3 রাউন্ড গুলি চালায় অভিযুক্ত। একজনের দুটো গুলি লাগে আর একজন আরেকটা গুলি লাগে, এবং তারপরে সেই অবস্থাকে সুযোগ নিয়ে কিন্তু পায়ে হেঁটে এই অভিযুক্ত পালিয়ে গিয়েছে। এখন তদন্তকারী অফিসাররা একদিকে যেরকম এই অভিযুক্তর খোঁজ চালাচ্ছে সে কোথায় সম্ভাব্য পালিয়ে থাকতে পারে, তার পাশাপাশি কে বা কারা তাকে কোর্ট চত্বরে এসে এই অস্ত্র তুলে দিয়েছিল তাকে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। কিন্তু এটা একেবারে যে একটা দীর্ঘ পরিকল্পনার ছাপ, এবং বিভিন্ন সময় যখন এই আদালত জেল থেকে আদালতে আসতো অভিযুক্ত এবং তার সঙ্গে বিয়ে বা যারা দেখা করতে আসতো, তাদের সাথে মিলেই এই পরিকল্পনা করা হয়েছে বলে তদন্তকারী অফিসাররা মনে করছে। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।